নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা লাউয়ের রেসিপি। এটা একটু নতুনত্ব রেসিপি, একবার খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই লাউয়ের রেসিপিটা একেবারেই নিরামিষ আর খুবই সুন্দর খেতে। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন। আপনারা তো লাউয়ের রেসিপি অনেক রকমই খেয়েছেন, এই রকম লাউয়ের রেসিপিটা একবার খেয়ে দেখুন। আর যারা নিরামিষ খান তাদের তো খুবই ভালো লাগবে। আমি এখানে 1/2 কিলো লাউ নিয়েছি, অর্থাৎ 500 গ্রাম। লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আগে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে সবজি কাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। লাউয়ের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি হাফ মান্ডাল নারকেল কুড়িয়ে নিয়েছি। যতটা লাগবে দেব, তারপর আমি রেখে দেবো। নারকেল আর দুধ দিয়ে লাউয়ের এই রেসিপিটা এইভাবে তৈরি করে খেয়ে একবার দেখতে পারেন। লাউয়ের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 4 চামচের মাপ করে 2 চামচের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিলাম 2টো ছোটো এলাচ ভালো করে থেতো করে দিয়ে দিলাম। এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম, আর সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাউটা। লাউটা কড়াইতে দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নেব। এখনই অনেকটা নাড়াচাড়া করতে করতে নরম হয়ে এসেছে। লাউটা আমি 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে অনেকটাই নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়েও নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এতে কোনো হলুদ দেবার দরকার নেই। এখন দেখুন লবণটা দেওয়ার ফলে একটু একটু করে জলও ছেড়ে দিচ্ছে। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা। আমি এখানে চামচটার মাপ করে 3 চামচ নারকেল এর মধ্যে মিশিয়ে দিলাম। লাউয়ের রেসিপিটা দেখতেও খুব ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। নারকেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে 2 মিনিট গ্যাসের মধ্যে বসিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম। খুব সুন্দর লাউটা তৈরি হয়ে গেছে, শুকনোও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। লাউটা ভালো করে শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু দুধ দিয়ে লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে লাউয়ের রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখবেন, এটা খেতে সত্যি খুবই সুন্দর হয়। আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। আমি নিয়েছি ল্যাকটোজ ফ্রি, আপনারা যে কোনো দুধ দিয়ে করতে পারেন, গুঁড়ো দুধও দিতে পারেন। আর দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিলাম। আর আপনারা যদি চিনি না খান তাহলে দেবেন না। নুন নুন ঝাল ঝাল খেতেও এটা খুবই ভালো লাগে। এই রকম নারকেল আর দুধ দিয়ে লাউয়ের রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখুন। একঘেয়েমি লাউয়ের রেসিপি কারোরই ভালো লাগে না। মুখটা বদলাবার জন্য এই রকম একটা রেসিপি তৈরি করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। লাউয়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এখন আমি সামান্য একটু ঘি দিয়ে ভালো করে লাউটাকে নাড়াচাড়া করে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। নারকেল আর দুধ দিয়ে লাউয়ের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর এই লাউয়ের রেসিপিটা তৈরি হয়েছে। যারা নিরামিষ খান তাদের এই লাউয়ের রেসিপিটা খুবই ভালো লাগবে। পুরো ভাতটাই এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। লাউয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।